ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মালদা টুডের পর্দায় বৈশাখী আড্ডা। বৈশাখ, পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কেন হলো, আর এই পয়লা বৈশাখ উদযাপনের কারণই বা কি? এর পেছনে একটি কথা কথিত আছে। সম্রাট আকবর তার যে প্রজারা ছিলেন তাদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য তিনি একটি নির্দিষ্ট দিন ঠিক করতে চাইলেন। তার রাজসভায় যে জ্যোতির্বিদ ছিলেন তাকে তিনি বললেন যে মুসলিম ক্যালেন্ডার এবং হিন্দু ক্যালেন্ডার এই দুয়ের সংমিশ্রণ করে একটি নির্দিষ্ট দিন স্থির করতে। সেই দিনটি হলো পয়লা বৈশাখ। আর সেইখান থেকেই আমাদের মধ্যে এই পয়লা বৈশাখ এসেছে। এবং আমাদের ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, এবং বিভিন্ন প্রান্তে যেমন আসামে এবং আরও পাঞ্জাবে এবং কর্ণাটকে বিভিন্ন প্রদেশে কিন্তু এই আজকের দিনটি বিভিন্নভাবে পালন করা হয়েছে। এবং প্রধানত চিন্তা করা হয়েছে এবং তারা ভেবেছেন আর কি যে কৃষিকে কেন্দ্র করে এই উৎসবটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সেই পরম্পরা আজও চলছে। আমাদের সাথে আছেন কালিদা, তো মৃণালকান্তি বসা। কালিদা আমরা নামে কালিদা বলি, কিন্তু উনার বেশি পরিচিত। আর তপনদা আছেন এবং আছেন প্রলয় রায় সঙ্গতে। আপনারা শুনছেন তিনি এক অসাধারণ শিল্পী এবং সুন্দর, তার যে হাত যেভাবে চলে আর কি, মানে মুখে কথা বলেন না কিন্তু হাত কথা বলে, খুব ভালো। আপনার গানে চলে যায়, তাহলে গানে চলে যায়। হ্যাঁ, তাহলে বৈশাখ মাসে পরে পরে আলোচনা করা হ্যাঁ 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 ঠিক আছে। এক হাতে হাল খাতা তোমার, আর এক হাতে পাঁজি, গুণের অন্ত নাই দুরন্ত, বৈশাখ বাবাজি ও বৈশাখ বাবাজি। এক হাতে হাল খাতা তোমার, আর এক হাতে পাঁজি, গুণের অন্ত নাই দুরন্ত, বৈশাখ বাবাজি ও বৈশাখ বাবাজি। তোমার অঙ্গেতে অগ্নির জ্বালা, গলে শোভে বজ্রমালা। তোমার অঙ্গেতে অগ্নির জ্বালা, গলে শোভে বজ্রমালা। ভয়েতে ধরে না পানি পদ্মা নদীর মাঝিও, ভয়েতে ধরে না পানি পদ্মা নদীর মাঝিও, বৈশাখ বাবাজিও বৈশাখ বাবাজি, বৈশাখ বাবাজিও বৈশাখ বাবাজি। এক হাতে হাল খাতা তোমার, আর এক হাতে পাঁজি, গুণের অন্ত নাই দুরন্ত, বৈশাখ বাবাজিও বৈশাখ বাবাজি, বৈশাখ বাবাজিও বৈশাখ বাবাজি। তোমার মাথায় মেঘের জটা, বাজাও মেঘ ডম্বুরু, কাল বসে কি রূপটি ধরে, প্রাণ করে দুরু দুরু। তোমার মাথায় মেঘের জটা, বাজাও মেঘ ডম্বুরু, কাল বসে কি রূপটি ধরো, প্রাণ করে দুরু দুরু। আবার দাতা নাই তোমার সমান, চরাচরে দাও না প্রাণ। আবার দাতা নাই তোমার সমান, চরাচরে দাও না প্রাণ। প্রবীণে নবীন করা তোমার কার সাজিও, প্রবীণে নবীন করা তোমার কার সাজিও, বৈশাখ বাবাজিও বৈশাখ বাবাজি,
বৈশাখ বাবাজি ও বৈশাখ বাবাজি। এক হাতে হাল খাতা তোমার আর এক হাতে পাঁজি, গুণের অন্ত নাই দুরন্ত বৈশাখ বাবাজি ও বৈশাখ বাবাজি। বৈশাখ বাবাজি ও বৈশাখ বাবাজি, বৈশাখ বাবাজি ও বৈশাখ বাবাজি। বাহ, দারুণ দারুণ, মানে খুব ভালো লাগলো। আর মানে আমাদের মনের কথা একদম। হ্যাঁ, একদম। হ্যাঁ, আমাদের যে বাবাজি বলতে হাল আমরা কি খাতা। গণেশ ঠাকুরকে বোঝানো? একদম গণেশ। একদম তাই 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 বৈশাখ বাবাজি। হ্যাঁ সেটাই কেন ভালো। গান আমাদের এই বৈশাখ মাসে প্রথম শুরু হয় ওই, গণেশ হ্যাঁ, পুজো দিয়ে। গণেশ পুজো। যেমন প্রত্যেকটা পুজোর আগে প্রথমটাই হয় গণেশ পুজো, গণেশ পুজো। এখানে ঠিক তাই, সেই গণেশ একদমই বাবাজি আর তাই। কি। আমার ওখানে তাই বুঝতে পারলাম ব্যাপারটা এবং এরকম। আমি হ্যাঁ। আরেকটা জিনিসও আপনার গানের মধ্যে পেলাম, যে আমাদের দুই বাংলা আর কি, হ্যাঁ, যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলার যে মিল আর কি। হুম, আর একদম। আরেকটা খুব সত্যি কথা, যে সমস্ত মানুষের কাছে যে গান ছড়িয়ে যায় আর কি, সেই গানটা হচ্ছে কিন্তু লোকগান। লোকগান, হ্যাঁ। লোকগান, এই মাটির গান। লোকগান, এই মাটির গান আপনার কণ্ঠে শুনলাম আমরা। আচ্ছা, আরেকটি গানে চলে যাই আপনার। ঠিক আছে, আর ঠিকানে যাচ্ছি। তো বাইরে। আমাদের এই বৈশাখ মাস, এখান থেকে আমাদের মালদার একটা লোকসঙ্গীত গম্ভীরা, হুম হুম। সেই গম্ভীরা গানটা কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, 16ই বৈশাখ হ্যাঁ। সেটা। সেই 16 বৈশাখ, সেই জন্য গম্ভীরা দিয়ে আমি ইয়ে করছি, যে এই সেটা গম্ভীরা আপনার নিজের লেখা? না, ওইটা দকুর চৌধুরীর লেখা। আচ্ছা। হ্যাঁ, সেই হ্যাঁ, দকুর, উনি চলে গেছেন, কিন্তু হ্যাঁ। আমাদের জেলার একজন কিংবদন্তি উনি মানুষ একদম। সেই দকুর চৌধুরীর লেখা সুরটা আমি করেছি, যদিও প্রচলিত সুর, সেটাকে কথার মধ্যে ইয়ে করে নিয়ে করা। তো সেই শিক্ষা, মানে গম্ভীরাটা হচ্ছে এমন যে শিক্ষা থেকে রাজনীতি থেকে সমস্ত কিছু তুলে ধরে এই গম্ভীরা গান। আমাদের লোকশিক্ষার হ্যাঁ। আর কি, লোকশিক্ষার তো এখানেও ঠিক ওই শিক্ষার একটা অঙ্গন গান হচ্ছে দেওয়া আছে, গম্ভীরা, একদম। যে আমরা বোকা হলে কি হয়, লেখাপড়া না জানলে কি হয়, হয়। সেটা এখানে তুলে ধরা হয়েছে, যে আমাদের লেখাপড়া শিখতে হবে, নইলে লোকে ঠকাবে, একদম। সেটাই আমি এখানে তুলে ধরেছে। কবে হুঁশ বেটে দুঃখার মা, লেখা পড়া এক না শিখলি না। কবে হুঁশ বেটে দুঃখার মা, লেখা পড়া এক না শিখলি না। শুধু গৃহস্থালি কোরা মল্লি, এক না ভেবে দেখে না। শুধু গৃহস্থালি কোরা মল্লি, এক না ভেবে দেখে না। লেখা পড়া এক না শিখলি না। কবে হুঁশ বেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। যান্ত্রিক যদি লেখা পড়া, ব্যাবাক কামে হতিতে পাক্কা। যান্ত্রিক যদি লেখা পড়া, ব্যাবাক কামে হতিতে পাক্কা। ঘুরে যেত ভাগ্যের চাক্কা, লোক ঠকাতে পারত না আমাদের। ঘুরে যেত ভাগ্যের চাক্কা, লোক ঠকাতে পারত না। লেখা পড়া এক না শিখলি না। কবে হুঁশ বেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। করিস না এমন ভুল, গাঁয়েতে খুলেছে স্কুল। করিস না এমন ভুল, গাঁয়েতে খুলেছে স্কুল। সাঁঝের বেলা কাম কাজ সেরা, স্কুল যেতে ভুলিস না। ও তুই সাঁঝের বেলা কাম কাজ সেরা, স্কুল যেতে ভুলিস না। লেখা পড়া এক না শিখলি না।
কবে হুঁশ হবেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। তুইও যাবি আমিও যাব, বাজানকেও সঙ্গে লিব। তুইও যাবি আমিও যাব, বাজানকেও সঙ্গে লিব। সবাই মিলে লিখবো পড়বো, কানা হয়ে থাকবো না আমরা। সবাই মিলে লিখবো পড়বো, কানা হয়ে থাকবো না। লেখা পড়া এক না শিখলি না, কবে হুঁশ হবেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। শুধু গৃহস্থালি ওরা মরলি, এক না ভেবে দেখে না। ও তুই গৃহস্থালি ওরা মরলি, এক না ভেবে দেখে না। লেখা পড়া এক না শিখলি না, কবে হুঁশ হবেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। কবে হুঁশ হবেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। কবে হুঁশ হবেটে দুঃখের মা, লেখা পড়া এক না শিখলি না। বাহ বাহ বাহ, বাহ। একদম খুব সুন্দর। মানে আমাদের গম্ভীর নিয়ম হচ্ছে মানে ওই সুর টেনে করে না, একদম কাট হয়ে হ্যাঁ। কেটে যায়। এই একটা গম্ভীর বৈশিষ্ট্য। কালিদার কাছে এলাম, কালিদার গান তো শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর আপনি মালদাকে রিপ্রেজেন্ট করলেন আর কি এই মানে গম্ভীরা বৈশাখী আড্ডায়। হ্যাঁ, তো সেখানে ধরুন আপনি তো বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন। আর মালদা জেলাতে তো অবশ্যই। আপনার বৈশাখের এই প্রথম দিনটি কেমন ভাবে কেটেছে এবং এখনো আর কি আপনি কিভাবে কাটান আর কি? বৈশাখে হচ্ছে তখন যখন ছোট ছিলাম, তখন একটা একটা অন্য মানে আনন্দ হতো, উন্মাদনা ছিল উন্মাদনা একটা। ছিল যে বৈশ মাসে বাবার সঙ্গে যাবো, একটু ওইদিকে যাবো, এই ঠোঙা দিত, তখন কি হতো ওগুলো নিয়ে আসবো, একটু লাড্ডু খাবো, কচি। তখন লাড্ডু কচুরি ছাড়া কিন্তু অন্য কিছু সেরকম ছিল না। এখন সব মিষ্টি টিষ্টি অনেক কিছু সামগ্রীর প্যাকেট হয়ে গেছে। আগে এইসব প্যাকেট ট্যাকেট কিছু ছিল না। পদ্ম পাতা এবং পদ্ম পাতায় দেওয়া হতো সেগুলো, লাড্ডু আর কচুরি। খুব বেশি হলে জিলিপি থাকতো, এর বেশি কিছু। ক্যালেন্ডার। হ্যাঁ, এই যে পদ্ম পাতার কথাটা বললেন যখন, হ্যাঁ, মানে হ্যাঁ। মনে পড়ে গেল ক্ষুদিরাম সুইটে সেই হালুয়া পাওয়া যেত, বিখ্যাত হালুয়া। হালুয়া। এখন সেই হালুয়া সেটা নাই। কিন্তু হালুয়া আর নেই মালদার মালদাতে। যে জিনিসগুলো ছিল, একদম। হালুয়া ছিল, বড় বড় বোঁদে ছিল, সকালবেলায় সেই বোঁদেও নাই। সেই বোধে নাই। হ্যাঁ। সেই হালুয়া খাওয়ার মালপোয়া, একটা রেওয়াজ মালপোয়া, কিন্তু ছিল। মালপোয়া। আর মালপোয়া এখন অবশ্য হ্যাঁ, পাওয়া আছে, যাচ্ছে। আছে। আর আমাদের বাড়ির নিয়ম ছিল এই বৈশাখ মাসে আমাদের বাসি ভাত। বাসি ভাত প্রথমে যে আমার পাতে দিব বাসি ভাত, পান্তা ভাত আর কি, পান্তা ভাত। সেইটা নিয়ে প্রণাম করে লক্ষ্মীর কাছে, মানে এর কাছে প্রণাম করে মানত করতে হচ্ছে এই অন্ন যেন বারবার আসে, ফিরে আসে। এই করে আগে পান্তা ভাত দিয়ে আমাদের খেয়ে প্রণাম করে খেতে হতো, তারপরে গরম ভাত বা এই হতো। এই নিয়মটা ছিল আমাদের। এখন আছে কিনা যায় না। আসলে বিষয়টা হচ্ছে যেহেতু আমরা আর কি কৃষি প্রধান দেশে বাস করি, আমাদের সবটাই মানে কৃষি কেন্দ্রিক আর কি। আমরা আর বাঙালিরা তো মাছ ভাত এই নিয়েই আছে আর কি। যদি আপনাকে বলে ভাই আজকের দিনটা না দুপুর বেলায় আপনি ভাত খেন না, আপনি বরং একটু রুটি খান, আপনাকে এগ রোল দিই বা মোগলাই দিই বা অন্য কিছু দিই, তখন আপনি বলবেন না ভাই আমি ভাতই খাবো, যেখানেই যান। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, এই পয়লা বৈশাখটা আমাদের যেমন বাঙালির উৎসব বা বাঙালির আমাদের যে একটা প্রথম দিন, সেটা কিন্তু অনেকটা জৌলুসটা কমে যাচ্ছে। জৌলুস আছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে আছে। আমি আমাদের কথা বলছি। ইন্ডিয়াতে বাইসে দেখ, তোর ইংরেজি যে এটা, হ্যাঁ 31 ডিসেম্বর এদের যে জৌলুস, 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি আর কি, যে আমাদের বৈশাখ মাসটাকে আমরা ভুলতে বলছি। হ্যাঁ, আজকে 1 জানুয়ারি থেকে নিয়ে এই কথাই বলতে যাচ্ছি। আজকে আমরা কোথায়, এটাই খারাপ লাগে বাংলাটা। সেটা কিন্তু বাংলাদেশ দারুণ বললাম তো, বাংলাদেশে আমরা একবার সুযোগ হয়েছিল। বাংলা কালচার যদি হয়
একমাত্র বাংলাদেশ, বাংলাদেশই হয়। একদম একদম। আর আমাদের এখান থেকে বিভিন্ন কালচার থাকার জন্য হ্যাঁ, যার জন্য না একটা হজে বদলা হয়ে গেছে। আর একটা কথা এখন মনে হচ্ছে যে সেটা আসামে পালন হয় একটা। হ্যাঁ ওরা একটা- নিজস্ব ধারাটাকে ঠিক করে হ্যাঁ, রেখেছে ভিউ। একটা জিনিস যে দেখি এখনকার ছেলে মেয়েরা, যেটা আপনারাও মনে হয় মানে একমত হবেন আমার সঙ্গে, যে তারা যদি বলা হয় যে এই অনার্স সাবজেক্টটা না ইংরেজিতে পড়তে হবে তোমাকে, হ্যাঁ, তখন সে বলবে ওরে বাবা ইংরেজিতে পড়তে হবে, এই কি একটা বিশাল ব্যাপার আর কি, না না ওটা বাংলাতে হলেই ভালো হতো, হ্যাঁ এটা বলবে। কিন্তু তারপরে আপনি তাকে দুটো কথা হয়তো বাংলাতে বলতে বললেন, তখন সে তার মধ্যে দেখবেন যে প্রচুর প্রচুর ইংরেজি ইংরেজি, কথা। হিন্দি। বুঝি যে হ্যাঁ। সেটা শুধুমাত্র বাচ্চাদের দোষ দিয়ে লাভ না, না, নেই। না, না। আমরাও দায়ী এর। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমরা যদি অবশ্যই। আমাদের কালচারটাকে ঠিক করে তাদের সামনে হ্যাঁ। প্রেজেন্ট করতে পারি, তারা সেটা নেবে। আমরা একদমই। করি না। এটা হচ্ছে না, আমরা তো সে উৎসাহ দিই তাদের না। হ্যাঁ, হ্যাঁ। যে অবশ্যই। আমার ছেলে ইংরেজিতে পড়বে, হ্যাঁ, আমার ছেলে ইংরেজিতে ইংলিশ, বাইরে কথা বলতে হ্যাঁ। পারবে, ইংরেজিতে মানে ইংরেজিটাকে এখন আমরা ত্যাগ করতে পারিনি, পড়াশোনাটা কিন্তু এখনো আছে আমাদের। না না না, যে ইংরেজিটা আমরা ত্যাগ করতে পারিনি, এটাই হচ্ছে ঘটনা। এটাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, আমরা প্রত্যেকেই আছি যখন এই বৈশাখ মাস, আমাদের পয়লা বৈশাখ, আজকে সকাল থেকে একদম। আমাদের একদম। মধুর দিন কাটুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা একদম চাই। একদম 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 একদম। এবং মালদা টুডে বারে বারে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান করুক, হ্যাঁ। এটাও আমরা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অবশ্যই, হ্যাঁ, অসংখ্য অবশ্যই। ধন্যবাদ আমাদের তরফ থেকে। এখন নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবেন।